নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইলেকট্রিক্যাল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তোমরা যারা WBSCT থার্ড ইয়ার ফিফথ সেমিস্টারের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্টরা রয়েছো, তো তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ কোর্স যেটা হচ্ছে সোলার পাওয়ার টেকনোলজিস, সেটা কিন্তু লঞ্চ করছি আমার এই ইউটিউব চ্যানেল থেকে। তোমরা জানো এই চ্যানেলে WBSCT থার্ড এবং ফিফথ সেমিস্টার স্টুডেন্টদের প্রত্যেকটা সাবজেক্ট ইলেকট্রিক্যালদের আমি কিন্তু আলোচনা করছি। তো আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে সোলার পাওয়ার টেকনোলজিস। তো সোলার পাওয়ার টেকনোলজিসের যে ইউনিট রয়েছে, অনেকগুলো পরপর ইউনিট রয়েছে যেগুলো আমাদেরকে পড়তে হবে। তার মধ্যে যেহেতু আমরা একদম শুরুর থেকে আলোচনা করছি, সেহেতু আমরা ইউনিট 1 প্রথমে পড়ব, যেখানে আমরা সোলার এনার্জি নিয়ে পড়ব। সোলার এনার্জি হচ্ছে আমাদের ইউনিট 1। তার আন্ডারে সাব ইউনিটে আমাদেরকে পড়তে হবে 1.1-এ সোলার এনার্জি অ্যাভেলেবিলিটি ইন ইন্ডিয়া। 1.2-তে আমরা পড়ব ডেইলি গ্লোবাল সোলার পাওয়ার রেডিয়েশন, বিম রেডিয়েশন অ্যান্ড ডিফিউজ রেডিয়েশনের ব্যাপারে। 1.3-তে আমরা পড়ব ফ্যাক্টরস এফেক্টিং দ্য অ্যামাউন্ট অফ সোলার এনার্জি রিচিং দ্য আর্থ। 1.4-এ আমরা পড়ব ডিফারেন্ট টাইপস অফ সোলার ওয়াটার হিটার, কনস্ট্রাকশন এবং ওয়ার্কিং সম্বন্ধে। এবং 1.5-এ আমরা পড়ব স্পেসিফিকেশনস অ্যান্ড ইনস্টলেশন সোলার হিটিং সিস্টেম ইউজড টু প্রোভাইড হট ওয়াটার ইন আর রেসিডেন্সিয়াল বিল্ডিং। তো একদম শুরুর থেকে শুরু করি। আজকে প্রথম ক্লাস সোলার এনার্জি কি? দেখো, মেনলি সূর্য থেকে পাওয়া যে এনার্জি সেটাই কিন্তু সোলার এনার্জি। তো আমরা সূর্য থেকে যে এনার্জিটা আমরা পাই সেটা মূলত আমরা দুটো ফর্মে পাই। একটা হচ্ছে হিট ফর্মে পাই, যেটা আমাদেরকে গরম লাগে, সূর্যের তাপটা লাগে। আর একটা হচ্ছে আমরা লাইটের ফর্মে পাই। তো হিট অ্যান্ড লাইট আর দি টু ফর্মস অফ সোলার এনার্জি ডিরাইভ ফ্রম দ্য সান। সূর্যের কাছ থেকে পাওয়া যে এনার্জি, সোলার এনার্জি, তার মূলত দুটো ফর্ম, একটা হচ্ছে হিট ফর্ম, একটা হচ্ছে লাইট ফর্ম। সোলার এনার্জি as received at an average distance between the earth and the sun is 1372 watt per meter square। যে সোলার এনার্জি আমরা রিসিভ করি আর্থ এবং সানের মধ্যে, সেটা হচ্ছে 1372 ওয়াট পার মিটার স্কোয়ার অ্যান্ড ইজ কল্ড দি সোলার কনস্ট্যান্ট। এবং এটাকে আমরা বলে থাকি সৌর ধ্রুবক বা সোলার কনস্ট্যান্ট। ওকে, দ্য luminous efficiency of direct sunlight is about 93 lumens per watt of radiant flux। এই যে সূর্যরশ্মি, সানলাইটের যে লুমিনাস এফিসিয়েন্সি রয়েছে সেটা মোটামুটিভাবে রয়েছে 93 লুমেন পার ওয়াট রেডিয়েন্ট ফ্লাক্সের। বুঝতে পারলে? তো এগুলো একটু জাস্ট জেনারেল ইনফরমেশান দিলাম। সূর্যের কি স্তর রয়েছে, বাইরের স্তরের তাপমাত্রা 5000 ডিগ্রি সেন্টিগ্রেড, ভিতরের স্তরের তাপমাত্রা কয়েক লক্ষ ডিগ্রি সেন্টিগ্রেড, এগুলো নিয়ে আলোচনা করা এক কথায় কিন্তু বোকামি। ঠিক আছে? তাই শুধুমাত্র পয়েন্ট টু পয়েন্ট আলোচনা করলেই আমাদের মনে হয় যে সাবজেক্টটার গভীরে আমরা প্রবেশ করতে পারবো। এরপরে একদম চলে যাব 1.1 সাব ইউনিটে, যেখানে আমরা আলোচনা করব সোলার এনার্জি অ্যাভেলেবিলিটি ইন ইন্ডিয়া। এই সোলার এনার্জি অ্যাভেলেবিলিটি ইন ইন্ডিয়া এটাকে আমরা দুটো পার্টে ভাগ করেছি। আজকে যেহেতু প্রথম ক্লাস, আজকে শুধুমাত্র আমরা পসিবিলিটিস, জিওগ্রাফিক্যাল পজিশান এবং টোপোলজিক্যাল জোনসের ব্যাপারে কথা বলবো। পরের ক্লাসে আমরা কিন্তু বিস্তারিত ইন্ডিয়াতে কী কী প্রবাবিলিটি রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। দেখো, সোলার এনার্জি পোটেন্সিয়াল ইন ইন্ডিয়া, বা তুমি বলতে পারো সোলার এনার্জি অ্যাভেলেবিলিটি ইন ইন্ডিয়া, যেভাবে তুমি এই সাব ইউনিটটাকে ক্যাটাগরাইজ করতে পারো। ইন্ডিয়া পজেসেস ইমেন্স সোলার এনার্জি অ্যাভেলেবিলিটি ডিউ টু ইটস ফেভারেবল জিওগ্রাফিক পজিশন ইন দ্য টপিক্যাল অ্যান্ড সাবটপিক্যাল জোনস। দেখো, মূলত যে কর্কট ক্রান্তি রেখা রয়েছে, সেই কর্কট ক্রান্তি রেখা
ভারতের মধ্যে দিয়ে যাওয়ার ফলে এখানে কিন্তু আমরা দেখেছি যে সানলাইট যেটা রয়েছে, সূর্য রশ্মি যেটা রয়েছে বা সোলার এনার্জি যেটা রয়েছে হিট অ্যান্ড লাইট ফর্মে, সেটা কিন্তু অত্যন্ত বেশি মাত্রায় পাওয়া যায়। কিন্তু এবার ইন্ডিয়ার সাথে যদি আমরা কোনো দক্ষিণ আফ্রিকার দেশের তুলনা করি তাহলে কিন্তু সেটা বোকামি হবে, ঠিক আছে। তবে তবুও এখানে যে সানলাইট যে সোলার এনার্জি পাওয়া যায় সেটা যথেষ্ট ইউজফুল সোলার এনার্জি, এবং তার ইন্ডিয়ার যে নির্দিষ্ট জিওগ্রাফিক্যাল লোকেশান এর জন্য কিন্তু এটা আরও সুবিধাজনক হয়ে ওঠে। সোলার ইনসুলেশনের ক্ষেত্রে বলি, মোস্ট পার্ট অফ ইন্ডিয়া রিসিভ 4 to 7 কিলোওয়াট পার মিটার স্কোয়ার পার ডে অফ সোলার রেডিয়েশন। প্রত্যেক দিন দেখা যায় ইন্ডিয়ার বেশিরভাগ অংশে তারা কিন্তু 4 থেকে 7 কিলোওয়াট আওয়ার পার মিটার স্কোয়ার পার ডে হিসেবে সোলার রেডিয়েশন তারা কিন্তু পেয়ে থাকে। সানশাইন ডেজ, এটা কিন্তু একটা অনেক বড় ফ্যাক্টর। কি বলছে, দ্য নেশন experiences 300 clear sunny days per year। আমাদের যদি ভারতবর্ষের জিওগ্রাফি বা ভৌগোলিক অবস্থানের উপর নির্ভর করে কথা বলি, তাহলে মোটামুটিভাবে একটা জিনিস দেখা যায় যে বছরে প্রায় 300 দিন 300 ডেজ আমাদের যে আকাশ কিন্তু পরিষ্কার এবং রৌদ্রোজ্জ্বল থাকে, delivering about 5000 trillion kilowatt hour of incident solar energy annually। তো এর ফলে কি হয়, 300 দিন যেহেতু পুরো ভারতবর্ষের বেশিরভাগ জায়গায় কিন্তু আমাদের সোলার এনার্জি রেডিয়েট হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা প্রায় 5000 ট্রিলিয়ন কিলোওয়াট আওয়ার সোলার এনার্জি কিন্তু পেয়ে থাকি। তো তোমরা বলবে যে এতটা পেলে তো আমাদের বাকি যে কনভেনশনাল এবং নন কনভেনশনাল এনার্জি সোর্সেস আছে সেগুলোর আমাদের ইউসেজের কোনো দরকারই নেই, এই এনার্জি দিয়েই তো আমরা আমাদের সমস্ত যে পাওয়ার রিলেটেড অ্যাক্টিভিটি রয়েছে সেগুলো করে নিতে পারি। কিন্তু দেখতে হবে যে এর কতটা অংশ আমরা ব্যবহার করতে পারি। আমরা কি যেখানে সানলাইট পড়ে বা সোলার এনার্জি রেডিয়েট হয় আমরা পুরোটাই ব্যবহার করতে পারি? কখনোই পারি না। এবং সোলার এনার্জিকে ধরে রাখার জন্য যে সমস্ত প্রসেস রয়েছে আমাদের কাছে সেগুলো এখনও অবধি কিছুটা হলেও কিন্তু আউটডেটেড বা পুরাতন পদ্ধতির উপর আমরা নির্ভর করছি। ফলে আমাদেরকে এই বিষয়টা নিয়ে আরও ভাবতে হবে এবং ভবিষ্যতে যাতে সোলার এনার্জির কে আমরা আরও বেশি করে সঞ্চয় করতে পারি সেটার দিকে আমাদেরকে দেখতে হবে, ঠিক আছে। নেক্সট, এরপর আমরা আলোচনা করছি অ্যাক্সেসড ক্যাপাসিটি। এই যেটা আমরা বলছিলাম যে কতটা আমরা সোলার এনার্জি সারা বছরে পাই, তার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে কতটাকে আমরা অ্যাক্সেস করতে পারি বা কতটাকে আমরা ইউজ করতে পারি নিজেদের প্রয়োজনে, ঠিক আছে। দি ন্যাশনাল ইনস্টিটিউট অফ সোলার এনার্জি NISE যেটা রয়েছে এস্টিমেটস ইন্ডিয়াস পোটেন্সিয়াল at approximately 748 gigawatt। ন্যাশনাল ইনস্টিটিউট অফ সোলার এনার্জি এটা মনে করে যে ইন্ডিয়ার যে ক্যাপাসিটি রয়েছে সোলার পাওয়ারকে নিয়ে সেটা মোটামুটিভাবে 748 গিগাওয়াট পর্যন্ত রয়েছে। অ্যাজিউমিং 3% অফ ওয়েস্টল্যান্ড ইজ ইউটিলাইজড ফর PV ইনস্টলেশন। ধরা হয়েছে শুধুমাত্র ভারতবর্ষে 3% যে ওয়েস্টল্যান্ড রয়েছে সেই জমির উপর কিন্তু ইউটিলাইজ করে PV ইনস্টলেশন করা হবে। তো আজকে আমরা একদম প্রথম দিন আলোচনা করছিলাম সোলার পাওয়ার টেকনোলজিস এই সাবজেক্টটা নিয়ে। দেখো সাবজেক্টটা বেশ ইন্টারেস্টিং সাবজেক্ট। অনেক কলেজ, ওয়েস্ট বেঙ্গলের প্রায় টপ পলিটেকনিক যে কলেজগুলো আছে সেখানেও কিন্তু এই কোর্সটা পড়ানো হয়। মূলত এটা হচ্ছে একটা প্রোগ্রাম ইলেকটিভ কোর্স, বা এই কোর্সে এর আন্ডারে কিন্তু 3টে সাবজেক্ট রয়েছে, যে কোনো একটা তুমি নিতে পারো। তো ওয়েস্ট বেঙ্গলের আমি যতদূর মনে করি যে AJC বোস পলিটেকনিক, আচার্য জগদীশচন্দ্র বোস পলিটেকনিক, আসানসোল পলিটেকনিক এবং শিলিগুড়ি গভর্নমেন্ট পলিটেকনিক এবং মালদা পলিটেকনিকের মতো কিছু স্বনামধন্য পলিটেকনিক কলেজে কিন্তু এই সোলার পাওয়ার টেকনোলজি সাবজেক্টটা পড়ানো হয়।
তো তোমাদের এই সাবজেক্টটা পড়ে প্রথম দিন কেমন লাগলো এবং এই চ্যানেলের কন্টেন্ট তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এরকম কন্টেন্ট এই চ্যানেল থেকে আসতেই থাকবে। ধন্যবাদ।